হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো কালকে যে বাচ্চাটির জন্য আমরা গিফট কিনতে গেছিলাম, ওর আজকে বার্থডে না, বার্থডে হয়ে গেছে আগে, তো সেলিব্রেশন আজকে করছে। কালকে বলেছিলাম আপনাদের। তো ওই বাচ্চাটির জন্যে কালকে কিছু পাইনি। তো সেই ঘুরে এসে আমরা অনলাইনে এই স্কুটারটা অর্ডার করেছিলাম। ওর দেখেছি স্কুটারের প্রতি ইন্টারেস্ট ছিল। বেদান্তের একটা স্কুটার আছে, তো আমাদের বাড়িতে যখনই ও আসে তো ওই বেদান্তের স্কুটারটা নিয়ে টানাটানি করে। চালাতে ঠিক করে পারে না, তবে ওর ইচ্ছে হয় আর কি, ছোটো বাচ্চা তো। আর আর এই বেদান্ত কী করে, মানে সারাদিন যে জিনিসগুলো ঘরে পড়ে থাকে ও ছুঁয়েও দেখে না। ওই যখনই ওই বাচ্চাটা এইটা এসে ধরে, ওর স্কুটারটা এসে ধরে, তখনই ওর সেটা চাই। তো দুজন মিলে সেটা নিয়ে মারামারি ঝামেলা হয়। আবার যখন দুজন মিলে দূরে চলে যায়, তখনই দুজনের কাছে আসার জন্য পাগল হয়ে যায়। ও বলে বনু কোথায় গেল, ও বলে ভাইয়া কোথায় গেল। তো যাই হোক, এই যে দেখুন ব্লু কালারের স্কুটারটা অর্ডার করেছিলাম, বেশ সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, জানি না ওদের কেমন লাগবে, হয়তো ভালোই লাগবে। পরে জিজ্ঞেস করে নেবো, গিফট খোলার পরে ওরা যখন খুলে নেবে তখন জিজ্ঞেস করে নেবো যে কেমন হলো না হলো। তো ওপরের র্যাপারটা আলোক খুলে দিয়েছিল, তো ওপরের র্যাপারটা খুলে দিয়ে আমরা এবার গিফট র্যাপ দিয়ে র্যাপ করে দেবো, সেটাই ভেবেছি। সেটাই ভালো হবে, তাই না বলুন? তো যাই হোক, এই যে গিফট প্যাক হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি সবাই। বাইরে গিয়ে দেখাচ্ছি সব কিছু। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্যাক্সি বুক হয়ে গেছে, ট্যাক্সি আসছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে যে রয়েছে বেদান্ত, এখানে আলোক। আমরা বেরিয়ে পড়েছি, বেশি দূরে নয়, পার্টিটা খুব সামনেই হবে। বেশি দূরে নয়, এই মিট্টি নামে একটা রেস্টুরেন্ট, বেশি দূর নয়, 1 কিলোমিটার মতো। তো যাই হোক, চলুন আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমি যে এরিয়াটাতে থাকি না, এই এরিয়াটা কনসুলেট এরিয়া। তো দেখুন আমার বাড়ির পিছন সাইডটায় সব জায়গাকার কনসুলেট এখানে রয়েছে। আমি ঠিক নাম বলতে পারবো না কোনটার পর কোনটা রয়েছে, বাট এগুলো সব কনসুলেট। ইন্ডিয়ান কনসুলেট আছে, পাকিস্তানি কনসুলেট আছে, আরও বিভিন্ন রকম কনসুলেট আছে, বিভিন্ন দেশের কনসুলেট আছে। তো ওই কনসুলেট এরিয়াটা পেরিয়ে গেলাম আমরা। দেখুন ওখানে একটা বাস, দুবাইয়ের বাস দেখাবো আপনাদের একদিন। আমরা বাসে করে যাব কোথাও, তখন আপনাদের দেখাবো দুবাইয়ের বাস। দুবাইয়ের বাসগুলোও খুব সুন্দর, বেশ কমফর্টেবল, কোনো অসুবিধা হয় না যাতায়াতের জন্য। এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, চায়না বিস্ত্র, ওর ওপরই লেখা আছে মিট্টি। ওই মিট্টি রেস্টুরেন্টে আমাদের আজকে পার্টি আছে। যে বেদান্ত আর আলোক যাচ্ছে আগে, এরপরে পিছনে পিছনে আমি আসছি। ওরা অনেকক্ষণ থেকে ফোন করছে যে কখন আসবে কখন আসবে। তো এই লাস্টে ওই করতে, বাচ্চাকে রেডি করতে, বোঝেনি তো যে এসব ব্যাপার থাকে। দেখুন সামনেই কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি রয়েছে সাজানো, ডেকোরেশনটা বেশ ভালোই লাগলো নিচের। এরপরে উপরে রেস্টুরেন্টটা, আমরা একদিন এমনি এসেছিলাম মিট্টি রেস্টুরেন্টে যখন ওপেনিং হয়েছিল খেতে। তো এই যে এই রেস্টুরেন্ট, এই যে এই সামনে এরিয়াটা, এটা এমনি যারা ফ্লাইং কাস্টমার, মানে সবসময় আসে ওই কাস্টমারদের জন্য এমনি নর্মাল খেতে এলো। আর পার্টি হলটাই ভেতর সাইডে আছে। এই যে ভেতর সাইডে গিয়ে এই যে এইখানে দেখুন পার্টি হল, এখানে সব পার্টি। এই যে এখানে খাবার দাবার, স্ন্যাক্স, প্রথমে কর্ন ছিল, এখানে চিল্লি পনির ছিল, এখানে চিকেন টিক্কা ছিল, আর ফুচকাও ছিল। ফুচকা না থাকলে পার্টি অসম্পূর্ণ, তাই না বলুন? ফুচকা না থাকলে কি চলে? এই যে এখানে বিভিন্ন রকম ওই ইসের সঙ্গে খাওয়ার, কাবাবের সঙ্গে খাওয়ার জন্য স্যালাড। এই যে মেন আকর্ষণ ফুচকা। এই যে এর বার্থডে, এই যে ব্লু কালারের ড্রেস পরে আছে এই পুচকিটা, এর বার্থডে আজকে।
ওই বাচ্চাটা কাঁদছে খুব, কেউ ওকে ওই যে ট্রাইসাইকেলটা গিফট করেছে, অন্য একটা বাচ্চা আছে তাতে বসে পড়েছে, সেই জন্য ও কাঁদছে, ওর মায়ের কোলে চেপে পড়েছে, বলছে আমার সাইকেল চাই, আমার সাইকেল আমাকে দিয়ে দাও। এবার বাচ্চারা যেরকম হয় কী আর করা যায় বলুন, এ ওরটা নিয়ে টানাটানি করছে, ও ওরটা নিয়ে টানাটানি করছে, তো ওই চলছে ঝগড়া মারামারি কান্না। আর এই যে দেখুন কি দারুণ সুন্দর ডেকোরেশনটা করেছে। ওর বাচ্চাটির নাম হচ্ছে নিত্যা, নিত্যা টার্নস 2, আর এই সাইডে লেখা আছে হ্যাপি বার্থডে। খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। এই যে এখানে আঙ্কেল আন্টি সব বড়রা গুরুজনরা বসে বসে কথা বলছেন, গল্প করছেন। আর এই যে ওর মা ওকে ভোলাতে পারছে না, তখন থেকে ও কেঁদেই চলেছে। বেদান্ত গেছে ওর সাথে, যে চলো আমার সাথে খেলবে, চলো তুমি কেঁদো না, তুমি কেঁদো না, ওকে বোঝাচ্ছে, ওকে নিয়ে খেলছে। এই যে দুজন মিলে হুটোপাটি করছে। আমি দেখলাম এরকম সোফার ওপরে উঠে লাফালাফি করছে, যদি পড়ে যায় আবার টেনে নামিয়ে নিয়ে এলাম দুজনকে। আর এদিকে দেখুন, এদিকে দেখছি যে আলোক এসে ফুচকার লাইনে দাঁড়িয়েছে, ফুচকা খাচ্ছে বন্ধুদের সঙ্গে। আমি আগেই ফুচকা খেয়ে নিয়েছিলাম, কিন্তু আলোক তখন আসেনি, ওকে ডেকেছিলাম, ও বললো যে আমি পরে খাবো, তো বন্ধুদের সাথে কথা বলছিল, এসে এই যে এখন একসাথে খাচ্ছে ফুচকা। আর এইদিকে আমরা স্ন্যাক্স খেয়ে একটু বসে বসে এই আড্ডা হচ্ছিলো, গল্প হচ্ছিলো, সবাই আসছিল, সবার সাথে কথা বলছিলাম। অনেকদিন পরে বন্ধু বান্ধবদের সঙ্গে সবার সাথে দেখা, যদিও কিছু কিছু মানুষকে আমি চিনি না, তবুও নতুন মানুষ, নতুনভাবে পরিচয় হচ্ছিলো সবার সাথে, ভালো লাগছিল। তো সব করতে করতে আমি একটু ভাবলাম যে এইটা পুরো রেস্টুরেন্টের একটু ডেকোরেশনটা কেমন কি আছে একটু বলি আলোককে, যে একটু ডেকোরেশনটা নাও। এই যে দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর, রেস্টুরেন্টটা চারিদিকটা বেশ ভালো করে সাজিয়েছে, আর বেশ স্পেসিয়াসও আছে, বাচ্চাদের খেলার জায়গার জন্য খুব ভালো। देखो देखो इधर देखो। এই যে বার্থডে কেক চলে এসেছে, এবার কেক কাটা হবে সবাই মিলে। বেদান্ত এই 2 লেখা আছে কেকের ওপরে, এটা নিয়ে বিজি আছে, ও কখন পাবে ওটা আর ওটা খাবে। আর যে দুটো বাচ্চা দেখছেন ওরা খুব কাঁদছে, ওরা বলছে আমাদের কেন হ্যাপি বার্থডে হয়নি, আমাদের কেন কেক কাটতে দেয়নি, তো সেই জন্য ওদেরকে আবার কেক কাটা হচ্ছে, মানে ওই কেকটার উপরেই আর কি কেক কাটতে দিয়েছে। আর বেদান্ত পেয়ে গেছে 2টা, বেদান্ত খুব হ্যাপি, ওইটা নিয়েও এখন খাচ্ছে। তো এই যে কেক কাটা হয়ে গেল, বাচ্চারাও শান্তি পেল। বেদান্ত কখন থেকে পাগল হয়ে যাচ্ছে, কখন কেক কাটবে মাম্মাম, ওইখানে গিয়ে জিজ্ঞেস করছে কখন কেক কাটা হবে আন্টি। তো এবারে যতক্ষণ না কেক কাটা হচ্ছে ততক্ষণ অস্থির, সব বাচ্চারাই কেকের জন্যে উদ্গ্রীব হয়েছিল এতক্ষণ। আর এদিকে দেখুন কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে নাচ গান শুরু হয়ে গেছে, যে যার নিজের মতো নাচছে। আমি একটু গিয়ে বসেছিলাম, কেক খাচ্ছিলাম, আর এই যে বেদান্ত গিয়ে ঢুকে পড়েছে সবার মাঝখানে নাচতে, আমাকেও নিয়ে গেছিলো টেনে, আমিও একটু নাচছিলাম গিয়ে। এইসব নাচা গানা চলছিল।
আপনাদের বেদান্তের নাচ কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা যারা ওখানে ছিলাম আমরা তো খুব হেসেছি বেদান্তের ডান্স দেখে। তো যাই হোক, এবার লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করার পালা, কারণ অনেক মানুষ অনেক দূর থেকে এসেছিলেন, কেউ কেউ আবুধাবি থেকেও এসেছিলেন, তাদের ফিরতে অনেক সময় লেগে যাবে বাড়ি, সাথে ছোট ছোট বাচ্চা আছে। তো দেখুন এখানে লাঞ্চে ছিল চিকেন লাবাবদার, পনির, চিকেন কড়াই, পনির লাবাবদার, মিক্স ভেজ, ডাল ফ্রাই, এই যে জিরা রাইস, তারপরে হচ্ছে গিয়ে রুটি, বাটার রুটি ছিল, বাটার নান ছিল, এইটা গাজরের হালুয়া, আর এটা হচ্ছে গোলাপ জামুন, আর সাথে কোল্ড ড্রিঙ্কটা প্রথম থেকেই ছিল সব সময়। তো এবার যাই হোক, সবাই আড্ডা দিচ্ছে, খাওয়ার পরে আড্ডা। ওই যে আমরাও বসেছিলাম, কথা বলছিলাম, জায়গায় জায়গায় সবাই তো এরা বেরিয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম। এই যে রেস্টুরেন্টের বাইরের এইরকম ঝাড়বাতিটা আমার দেখতে খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি ভিডিওটা নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি বাড়ি। পার্টি শেষ হয়ে গেছে, খুব ভালো পার্টি হয়েছে আজকে, খুব মজা করেছি অনেকদিন পরে। বাড়ি থেকে আসার পরে মন টন ভালো ছিল না অতটা খুব একটা, তো আজকে পার্টিতে গিয়ে খুব মজা হয়েছে। তো যাই হোক, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ি এসেছি, জাস্ট যা ড্রেস চেঞ্জ করেছি, এখনও ফ্রেশ হয়ে উঠিনি। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।